আমরা মাছে ভাতে বাঙালি, মাছ ভাত খেয়েই আমরা অভ্যস্ত। তবু আমাদেরও তো ইচ্ছে হতে পারে রেস্টুরেন্টে গিয়ে মজার মজার খাবার খেতে। এই যেমন ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল। তো এই খাবারগুলো যদি আমরা ঘরে তৈরি করি ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরে খেয়ে তৃপ্তি মেটাই, তাহলে কি প্রয়োজন আছে রেস্টুরেন্টে গিয়ে ভেজালযুক্ত খাবার খাওয়ার। তো আজকে কি রান্না করব নিশ্চয়ই আপনারা প্লেটটা দেখে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি ফ্রাইড রাইস। অবশ্যই আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যদিও সবাই আপনারা এই রান্নাটা খুব সিম্পলভাবে করে থাকেন, তবু আমি যেভাবে রান্না করছি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব। তো এখানে আমি কিছু পেঁয়াজের সাথে কিছু চিংড়ি আর 2টা ডিম ভালোভাবে ফেটে কড়া করে ভেজে নিচ্ছি। এমনিতেই চিংড়ি মাছ চুলায় দিলেই কিন্তু দারুণ একটা স্মেল আসে, তারপরে আবার কড়া করে ডিম ভাজি, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। তারপর এই ডিম ভাজি আর চিংড়িগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে রেখে এখন এই তেলের মধ্যে দিয়েছি একটা গাজর কুচি। আর এদিকে আমি আরেকটা চুলায় বসিয়ে দিয়েছি পোলাওর চাল। এখানে পোলাও চালটা আমি 90% সিদ্ধ করে নিচ্ছি। আর এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর ক্যাপসিকাম। এখানে নিজের ইচ্ছে মতো সবজি দেওয়া যায়, তবে আমি যেহেতু ভেজিটেবল একটা করছি, মানে একটা চাইনিজ ভেজিটেবলের মতো, তো সেজন্য এখানে আর কোনো সবজি ব্যবহার করিনি, জাস্ট কালারের জন্য এই 3টা সবজি ব্যবহার করলাম। এখন সবজিগুলোকে ভেজে আমি পোলাও চালটা এই অবস্থায় আসার পরেই কিন্তু এখান থেকে তুলেই দিয়ে দিচ্ছিলাম এই সবজির মধ্যে। ফ্রাইড রাইসটা কিন্তু সবাই পানিটা ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করে। তো আমি এভাবে এক এক সময় এক এক রকমের, কোনো সময় আছে চাউলটা হাফ সিদ্ধ হবে, এভাবেই এই পরিমাণ করে পানি দিয়ে থাকি। আর আজকে আমি এভাবে তুলেই দিয়ে দিচ্ছিলাম। আর এভাবে কিন্তু খাবারটা বেশ টেস্টি হয়, কারণ পানিটা যদি ফেলে দেওয়া হয় পোলাও চালের, তো এই চাউলের সব প্রোটিন আমার মনে হয় ফেলে দেওয়া হয়। তো আমি কখনোই এই ফ্রাইড রাইসের চাউলটা কিন্তু সিদ্ধ করে পানিটা ফেলে দিই না, সব সময় চেষ্টা করি পানিটা পরিমাণ মতো দিতে, যাতে এই পানিতেই কিন্তু 90% সিদ্ধ হয়ে যায়। আর এখন এই যে ভেজে রাখা চিংড়ি আর ডিমটা এই ফ্রাইড রাইসের মধ্যে মিক্স করে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব 2 চামচের মতো সয়া সস, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ চিনি। লবণটা অবশ্যই টেস্ট করে দিতে হবে, কারণ যখন রাইস বয়েল করেছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম। তো এই পর্যায়ে অবশ্যই চেক করে তারপর পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মিক্স করে রাইসটাকে ভেজে নিচ্ছিলাম। এই পর্যায়ে অলমোস্ট আমার চিলি রাইসটা রান্না করা শেষ, তবুও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখলাম রাইসটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, ঠান্ডা হলে আরও বেশি ঝরঝরা হবে। তো এখন আমি রাইসটাকে পরিবেশন করার জন্য সুন্দর মতো রাইসটা নিয়েছি, আর নিয়েছি চিকেন ফ্রাই একটা করে পিস, সাথে দিয়ে দিচ্ছি একটা চাইনিজ ভেজিটেবল করেছিলাম তাই। তো এরকম করে যদি আপনারাও সুন্দর মতো আপনাদের ফ্যামিলির যে কোনো সদস্যের জন্য এই প্লেটটা সামনে দেন, তাহলে কিন্তু তারা আর রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।